নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার নবম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। নবম স্কুলটির নাম হলো বীরভূম জেলা স্কুল। একের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে, ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু রাজা ক্রোশাস ছিলেন। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, রাজা ক্রোশাস। রাজা ক্রোশাস তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? কাঠ বেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। কাঠ বেড়ালি। আগমনী কবিতাটি কার লেখা? আগমনী কবিতাটি পেনেন্দ্র মিত্রের লেখা। রমেশ কোথায় রাখার সন্দেশ খেয়েছিল? রমেশ কুলুঙ্গিতে রাখার সন্দেশ খেয়েছিল। কুলুঙ্গিতে। গুটিপোকা ভূতকে দেখে মনে মনে কি বলেছিল? গুটিপোকা ভূতকে দেখে মনে মনে বলেছিল, ছাই, ভূত না আর কিছু। তাহলে এখান থেকে লিখছি, ছাই, ভূত না আর কিছু। পরের প্রশ্নটি বলছি, কল্পলোক মানে কি? কল্পলোক মানে কল্পনার পৃথিবী। কল্পনার পৃথিবী। খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল? খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। কচ্ছপে। হিংসুটির দিদির বয়স কত? হিংসুটির দিদির বয়স 8 বছর। কোন স্বরবর্ণের আলাদা কোনো স্বরচিহ্ন নেই? অস্বরবর্ণের আলাদা কোনো স্বরচিহ্ন নেই। অ। ইয় বলাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁককে বুঝি। সাদা পাখির ঝাঁককে বুঝি। দুই প্রশ্নটি বলেছি, সঠিক উত্তরটি নির্বাচন করো। আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দেব। মাথায় সূর্য এসে সোনা, রূপোর না তামার কাঠি ছোঁয়ায়? সোনার কাঠি ছোঁয়ায়। ভূতটা লেবু, বেগুন না কুল গাছের কাঁটায় আটকে গেল? বেগুন গাছের কাঁটায় আটকে গেল। বুড়ি বলল, চোর তার পান্তা পায়েস না পিঠে খেয়েছে? পান্তা খেয়েছে। নিঝুম রাতে হুতুম শালিক না কাক চেঁচায় হঠাৎ অসৎ শাকে? হুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাকে। আরাম কবিতাটিতে ভোরবেলা, দুপুরবেলা না রাত্রিবেলার কথা বলা আছে? ভোরবেলার কথা বলা হয়েছে। শুনে হিংসার ভয়ে করুণায় হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি বলেছে, নিচের বাক্যগুলিতে কোনটি কাজ আর কে কাজ করছে তার নিচে দাগ দাও। মেঘের পরে মেঘ জমেছে, তাহলে মেঘের এটা হয়ে যাবে কর্তা, জমেছে হয়ে যাবে ক্রিয়া। কর্তা। আমি এখন গান পড়ছি, তাহলে করছি হবে ক্রিয়া আর আমি কর্তা হবে। তাহলে তার চলে যাওয়ার কাজটা শেষ হলো না, তার হবে কর্তা, যাওয়ার হবে ক্রিয়া। আমি কুণালকে বই দিলাম, আমি কর্তা, দিলাম ক্রিয়া। চারের প্রশ্নটি বলেছি, সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? বৃষ্টিতে ভিজে ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে
জলে গোলা রং বেরিয়ে এসেছিল এবং শেষে মনে হলো এটা একটা খবরের কাগজ, কে যেন ভূত এঁকেছে। শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? শরৎকালে আকাশে পেঁচা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, সূর্যের উত্তাপ কমে আসে, মাঠের ফসল সবুজে ভরে ওঠে, চারিদিকে শিউলি ও কাশফুল ফুটতে দেখা যায়, ভোরের দিকে শিশির পড়ে, চারপাশে প্রকৃতিতে একটা স্নিগ্ধতা বিরাজ করে। গয়ের প্রশ্নটি বলেছে ঈশপের প্রভু ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন, সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? ঈশপের প্রভু ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন, সেই জায়গাটির পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। ঘয়ের প্রশ্নটি বলেছে হরিণ ভয় পেয়েছিল কেন, ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? হরিণ ভয় পেয়েছিল কারণ সে যে গাছের নিচে শুয়েছিল তার মাথার উপর গাছ থেকে কাঠবেড়ালির কামড় দেওয়া বড় একটা ফল পড়েছিল। অনেক উঁচু থেকে ফলটি পড়ায় হরিণের মাথায় লেগেও ছিল। আবার যদি তার মাথায় কোনো কিছু পড়ে তাই সে ভয় পেয়েছিল। তারপরে প্রশ্নের উত্তরটা, সে ভয় পেয়ে তীর বেগে দৌড়ে পালিয়েছিল। যাওয়ার সময় ঝুড়ো মাটিতে বাসা বাঁধা ছোট পাখিদের বাসা ও ডিমগুলি ভেঙে গিয়েছিল। উনার প্রশ্নটি বলেছে দেশের প্রতি তোমার অনুভূতির কথা ৩-৪টি বাক্যে লেখো। প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর কাছে উন্নত সভ্যতার একটি উজ্জ্বলতম নিদর্শন। শস্য শ্যামলা আমাদের এই দেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে সুখে শান্তিতে বাস করে। একাধিক সভ্যতা আমাদের দেশে দেখা যায়, সর্বোপরি আমার দেশ একটি বৈচিত্র্যময় দেশ। চয়ের প্রশ্নটি বলেছে রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিল, খাতাটি কেমন? রুবাইয়ের লেখার খাতা তার ছোট মামা দিয়েছিল, খাতাটি সুন্দর বাঁধানো। ছয়ের প্রশ্নটি বলেছে বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি ও কি কি? বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি। অ আ হস্র দীর্ঘই, হস্র দীর্ঘ রি এ ওই ও ও। 5এর প্রশ্নটি বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তেপান্তরে মাঠ, কড়ির পাহাড়, চোখ চশমা, অসৎ শাখা, অচিন দেশ। 6এর প্রশ্নটি বলেছি বর্ণ বিশ্লেষণ করো। আশ্চর্য, আ যোগ তালবস্য যোগ চ যোগ র যোগ উঞ্জ। বন জঙ্গল, ব যোগ অ যোগ দন্ত ন যোগ অ যোগ বর্গীয় জ যোগ অ যোগ ওয়া যোগ গ যোগ ল। তারপরে ক্লোরোফিল, কয়ে লয়ে ওকা, ক যোগ ল যোগ ও, রয়ে ওকার র যোগ ও, হয়ে হর্ষই, হ যোগ হর্ষই যোগ ল। আনন্দ, আ যোগ দন্ত ন যোগ অ যোগ দন্ত ন যোগ দ। আনন্দ হর্ষন্ত গুলো দিতে তোমরা ভুলবে না। তারপরে দেখো 7এরটা বলেছি শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। ধয় ওকা অন্তস্থাকে ধোয়া আর ধয় চন্দ্রবিন্দু ওকা অন্তস্থাকে ধোঁয়া। আমি কিন্তু শব্দ যুগলের পার্থক্য গুলো আগেও পড়িয়ে দিয়েছি। ধয় ওকা অন্তস্থাকে ধোয়া মানে হলো পরিষ্কার করা, আর ধয় চন্দ্রবিন্দু ওকা অন্তস্থাকে ধোঁয়া মানে কি ধূম। ক্ষয়ে আকাটর্ষি খাঁটি মানে পরিশ্রম করা, পরিশ্রম করা, আর ক্ষয় চন্দ্রবিন্দু আকাটর্ষি খাঁটি মানে বিশুদ্ধ বা আসল। 8এর প্রশ্নটি বলেছি প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। টুংটাং, দেখো এটা তোমাদের বইতে যেটা দেওয়া আছে লিখে দিচ্ছি। পুতুলেরা টুংটাং শব্দে নিচে ওঠে। পান্তা, পান্তা বুড়ি রোজ পান্তা খায় বা পান্তা ভাত খায়। তারপরে লেখা আছে রোদ্দুর, আজ
ভীষণ রোদ্দুর ছিল। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।